আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 11 আগস্ট 2026 আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষের একদম নতুন শ্রম বাজার ও বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন, যারা ইতিমধ্যে ভিসার জন্য টাকা দিয়েছেন অথবা যারা নতুন করে মালয়েশিয়া কলিং ভিসার মাধ্যমে যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও আসার খবর এসেছে, কিন্তু একই সঙ্গে কিছু বিষয় নিয়ে এখনও সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি বলি। সম্পর্কিত বাংলাদেশ সরকারি পর্যায়ে বক্তব্য এবং সংবাদ প্রতিবেদন বলা হয়েছে, মালয়েশিয়া বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়ার প্রক্রিয়া আগস্টের শেষ সপ্তাহের দিকে পুনরায় শুরু করার চেষ্টা চলছে। অর্থাৎ এখন পর্যন্ত বিষয়টি এমন নয় যে 11 আগস্ট থেকে বাংলাদেশের প্রত্যেক কর্মীর জন্য সাধারণভাবে কলিং ভিসা খুলে গেছে এবং সবাই আবেদন করতে পারবেন, বরং দুই দেশের মধ্যে শ্রম বাজার পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়ে কাজ চলছে এবং আগস্টের শেষ দিকে নিয়োগ শুরু করার লক্ষ্য প্রত্যাশার কথা বলা হয়েছে। এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, মালয়েশিয়ার শ্রম বাজার আগে যেমন ছিল, এবার যদি নতুন করে নিয়োগ শুরু হয় তাহলে আগের মতো দালাল নির্ভর করে অস্বচ্ছ প্রক্রিয়া পরিবর্তিত ও আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ পদ্ধতির উপর জোর দেওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছে। এর মূল কারণ হলো আগের সময় বাংলাদেশি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, চাকরি না পাওয়া, বেতন নিয়ে সমস্যা এবং বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ উঠছিল। তাই এইবার প্রক্রিয়া কর্মীদের সুরক্ষা ও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে দাঁড়িয়েছে। মালয়েশিয়ার সরকারি ইমিগ্রেশন বিভাগের বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে এখনও বিদেশি কর্মী উচ্চ দেশগুলোর তালিকা রয়েছে। বিদেশি কর্মীদের জন্য উৎপাদন, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, কৃষি, প্ল্যান্টিং এবং সার্ভিস সহ নির্দিষ্ট খাতে কাজের ব্যবস্থা রয়েছে। তবে কোনো কর্মীকে নেওয়ার আগে নিয়োগকর্তার কোটা অনুমোদন এবং অন্যান্য সরকারি শর্ত পূরণ করা হয়। সাধারণত বিদেশি কর্মী আবেদন করার সময় বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হয় এবং নিজ দেশে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে। এই তথ্য থেকে বোঝা যায় বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগের দরজা পুরোপুরি বন্ধ নয়, কিন্তু সুযোগ থাকা আর নতুন নিয়োগের আবেদন করা সবার জন্য খুলে যায়। এই দুটি বিষয় এক নয়। তাই আপনারা যদি কোনো দালালের কাছ থেকে শুনে থাকেন আজ থেকে এই ভিসা চালু গেছে, কাল থেকে টাকা না দিলে আর সুযোগ পাবে না, তাহলে তাড়াহুড়ো করবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, মালয়েশিয়ার সরকারি শ্রম বিভাগের তথ্য অনুযায়ী 2026 সালের জুন পর্যন্ত বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে 7,964 জন কর্মী মালয়েশিয়া প্রবেশ করেছেন এবং বলে তথ্য প্রকাশ করা হয়েছে। একই সময়ে বিদেশি কর্মী নিয়োগের জন্য 5,41,315টি কোটা অনুমোদনের তথ্য মালয়েশিয়ার সরকারি শ্রম বিভাগের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে এই সংখ্যাগুলো দেখে কেউ যেন মনে না করেন যে 5 লাখের বেশি বাংলাদেশি কর্মী নেওয়া হবে। এই কোটা মোট বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন এবং একটি বিভিন্ন খাত ও দেশের কর্মীদের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশের জন্য আলাদা কতজন নেওয়া হবে, কোন খাতে নেওয়া হবে এবং কোন নিয়োগকর্তা কতজন নিতে পারবেন, এইসব বিষয় আলাদা অনুমোদন সরকারি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেতন। অনেক দালাল বাজারে প্রচার করে যে মালয়েশিয়া গেলে 2,000, 3,000 ও 4,000 রিঙ্গিত বেতন নিশ্চিত, কিন্তু বাস্তবে বেতন কাজ, দক্ষতা, কোম্পানি, ওভারটাইম এবং চুক্তির উপর নির্ভর করে। তাই শুধু মুখের কথায় বিশ্বাস না করে আপনার চাকরির অফার বা চুক্তি বেতন কত লেখা আছে সেটি দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। মালয়েশিয়ার শ্রমিকের বেতন না দেওয়া বা বেতন দেরি করার বিষয়টি কর্তৃপক্ষ গুরুতর সঙ্গে দেখেছেন। 2026 সালের মার্চে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের জোরের একটি কোম্পানিতে বিদেশি ও স্থানীয় কর্মীদের বেতন বিলম্বের অভিযোগ নিয়ে তথ্য প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশি কর্মীরা ছিলেন এবং শ্রম বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এই ঘটনাটি বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। মালয়েশিয়া যাওয়ার আগে শুধু ভিসা পেলেই হবে না, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, কাজটি কি, বেতন কত, এই চুক্তিতে লেখা থাকবে, সব কিছু বিষয় জানা দরকার। আরেকটি বিষয় হলো ভিসা। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগে তথ্য অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের জন্য ভিসা প্রয়োজন এবং কাজের উদ্দেশ্য ভিসা উইথ রেফারেন্স বা সংশ্লিষ্ট অনুমোদন প্রক্রিয়া প্রয়োজন। তাই কোনো দালাল যদি শুধু একটি সাধারণ ভিসার ছবি দেখিয়ে দেয় এটাই আপনার কাজের ভিসা, তাহলে ভালোভাবে যাচাই না করে টাকা দিবেন না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। মালয়েশিয়ার শ্রম বাজার খোলার খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতারণার চক্র সক্রিয় হতে পারে। যদি বলে আমার কাছে 100% কলিং ভিসা আছে, সরকারি লিস্টে আপনার নাম দিয়ে দেবে, আজ টাকা দিলে নিশ্চিত কাল দিলে হবে না বলছে, তাহলে সতর্ক থাকবেন। সরকারি এই ঘোষণা অনুমোদন নিয়োগ প্রক্রিয়া ছাড়া কোনো ব্যক্তির কথায় লাখ লাখ টাকা দেওয়া উচিত নয়। বিশেষ করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং টিকটকে
সরানো ছবির ভিসা দেখে সিদ্ধান্ত নেবেন না। একজনের ভিসা সত্য হলেও সেটি আপনার ভিসা নয়। আপনার নিজের নাম, পাসপোর্ট নম্বর ও নিরাপত্তা এবং অনুমোদন তথ্য যাচাই করে নিতে হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তার সর্বশেষে বলবো, মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় আবশ্যক হলেও এখনও ধৈর্য ও ধরার সময়। আগস্টের শেষ সপ্তাহে সামনে রেখে পরবর্তী সরকারি ঘোষণা এবং নিয়োগ প্রক্রিয়া থেকে নজর রাখতে হবে। আপনারা কোনো টাকা দেওয়ার আগে কাগজ যাচাই করবেন, নিয়োগকর্তা যাচাই করবেন এবং সরকারি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করবেন। আজ 11 আগস্ট 2026 মালয়েশিয়ার আপডেট এখানে শেষ করছি। নতুন কোনো সরকারি সিদ্ধান্ত বা বাংলাদেশ থেকে কর্মী পাঠানো অনুমোদিত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলে সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। তাই গুজবের উপর নয়, যাচাই করে তথ্যের উপর সিদ্ধান্ত নিন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনার অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।